নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজধানী দিল্লিতে এবার রেকর্ড এবং সেক্ষেত্রে বায়ু দূষণ একেবারেই নিম্নে নেমে এসেছে তার পরিমাণ। তবে তারই মধ্যে যে খবর, ঝলমলে আকাশ, কার্যত এত পরিষ্কার আকাশ বহুদিন থেকে দেখিনি রাজধানী দিল্লি। দীর্ঘ 6 বছর পর এবার রেকর্ড করলো দিল্লি। খুশি হয়েছেন পরিবেশ কর্মীরাও। হঠাৎ দিল্লির বায়ু দূষণ কমার পেছনে কারণটা কি বা বলছেন এবার পরিবেশ কর্মীরা? বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, এবার রাজধানীতে কার্যত 6 বছর পর এবার রেকর্ড করেছে দিল্লির এই পরিবেশ। কি রয়েছে আপডেট এবং পরিবেশবিদরা বা কি বলছে? একেবারেই দেখো শতাব্দী, 6 বছরে এই প্রথমবার এতটা পরিমাণ বিশুদ্ধ বাতাস দেখতে পেলেন দিল্লিবাসী। দূষিত আবহাওয়া এবং অকাল কুয়াশার কারণে কিন্তু ঘন ঘন শিরোনামে উঠে আসে দিল্লি, সে খবর আমরা দেখি প্রায়শই। এবং সেখানে এত পরিষ্কার বাতাস বইতে রেকর্ড করে ফেলেছে রাজধানী কেন্দ্রের এয়ার কোয়ালিটি প্যানেল বা CAQM অনুসারে 2018 সাল থেকে 2024 সালের মধ্যে 1 জানুয়ারি থেকে 8ই আগস্টের মধ্যে এই যে এত বিশুদ্ধ বাতাস এর আগে দিল্লিতে হয়নি। এবং এই তথ্যই কিন্তু জানাচ্ছে কেন্দ্রীয় এই সংস্থা। এই বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং CAQM অনুসারে বৃহস্পতিবার যে পরিষ্কার বাতাসে শ্বাস নিয়েছে AQI এর হিসেবে যে সূচক সেটা কিন্তু 53। অর্থাৎ বুঝতেই পারছো যে হাওয়া বা দিল্লির যে পরিস্থিতি আবহাওয়ার ঠিক কতটা উন্নতি হয়েছে। যে ক্ষেত্রে আমরা একদমই দেখেছিলাম রীতিমতো মাস্ক পরে দিল্লিবাসী রাস্তায় বেরোচ্ছেন এবং দিনের আলোতেও যেখানে দিল্লির সামান্য দূরত্ব পর্যন্ত দৃশ্যমান নয় এমনও ছবি কিন্তু আমরা দেখেছি, বারবার উঠে এসেছে রাজধানী থেকে। সেক্ষেত্রে দিল্লির হাওয়া বা দিল্লির আবহাওয়া যেভাবে উন্নতি হয়েছে তা কিন্তু একেবারে আশ্চর্যজনক। এবং এক প্রকার বলাই যায় যারা পরিবেশ কর্মী রয়েছেন তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এবং AQI ইন্ডেক্স অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সেও কিন্তু সেই একই কথাই জানান দিচ্ছে। এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুসারে তারা কি জানাচ্ছেন, বিকেল 8টে পর্যন্ত যে রিডিং এসেছিল তাতে করে কিন্তু এই 53 পর্যন্ত পাওয়া গেছে। এবং বাতাসের দূষণের পরিমাণও কমেছে এবং বাতাসের দূষণের পরিমাণ কম আসায় এই পাল্লা যথেষ্ট স্বস্তিদায়ক মনে করছেন বলে কিন্তু যে পরিবেশ কর্মী এবং পরিবেশ বিশেষজ্ঞরা তারা কিন্তু জানাচ্ছেন। দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন এক্স হ্যান্ডেলে তারা কিন্তু লিখেছেন 2018 সাল থেকে 2024 সালের মধ্যে 1 জানুয়ারি থেকে 4 আগস্টের মধ্যে এত বিশুদ্ধ বাতাস এর আগে দিল্লিতে দেখা যায়নি। এই পরিবেশবিদদের এক প্রকার স্বস্তির নিঃশ্বাস। তারই মধ্যে বিগত দিনের কথাই যদি বলি, এই দিল্লির পরিবেশের জেরে কার্যত শুধুমাত্র জনজীবনই নয়, সেক্ষেত্রে দেখা গেছিল পশু পাখিরাও কিন্তু অনেকটাই তাদেরও কিন্তু ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। তবে সেক্ষেত্রে এবার এই বিশুদ্ধ বায়ুর পেছনের কারণই বা কি বা বলছেন পরিবেশবিদরা? দেখো একেবারেই সেদিকে কিন্তু যথেষ্ট রিসার্চ চলছে। দিল্লির পৌর নিগম এখনো অব্দি 18টি অভিযোগ পেয়েছিল এবং যে বিভিন্ন জায়গায় যে নাগরিক জীবন এবং পাশাপাশি যে বরাবরই দিল্লির পৌরসভার উপরে একটা আমজনতার একটা ক্ষোভ ছিল। এবং এখনো আমরা দেখেছি সেই বেসমেন্ট কাণ্ড সামনে আসার পর থেকে পুরসভা বেশ কিছু পুরসভার যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন ছিল। সেক্ষেত্রে দেখো কোনো জায়গার পরিবেশ বা এই ধরনের অবনতি যখন হয় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটি কোনো নির্দিষ্ট কারণ দেখা যায় না, নির্দিষ্ট কারণকে কিন্তু দায়ী করা যায় না। দেখো নগরায়ন স্বাভাবিকভাবেই নগরায়ন এবং সেক্ষেত্রে কিন্তু মানুষকে এগিয়ে যেতে গেলে এই নগরায়নের অংশ হতে হবে। স্বাভাবিকভাবেই জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়া বাড়বে, স্বাভাবিকভাবেই বিল্ডিং বাড়বে যেমনটা জানাচ্ছিলাম। তবে এই সমস্ত দিক থেকে কিন্তু যে প্রাকৃতিক ভাবে যে ক্ষতি হয়ে যাচ্ছে সেই ক্ষতি পূরণের জন্য কিন্তু সরকারের একটি নির্দিষ্ট প্রকল্প থাকে। অর্থাৎ যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সেই পরিমাণ সমপরিমাণ বা তার পরিবর্তে 3টি গাছ বেশি লাগাতে হবে। এই ধরনের বেশ কিছু ধরো কোনো জায়গায় পুকুর বন্ধ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে নতুন করে জলাশয় বা জলাধার বানাতে হবে। এবং সবসময় কিন্তু বায়োডাইভার্সিটি অর্থাৎ মনোকালচারের দিকে নজর না দিয়ে বায়োডাইভার্সিটির দিকে কিন্তু নজর দিতে বলেন পরিবেশবিদরা। কারণ মনোকালচার যেখানে যেখানে রয়েছে অর্থাৎ একই ধরনের গাছপালা যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু কার্বন
কনজাম্পশনের, কার্বন ডাই অক্সাইড কনজাম্পশনের সেই মাত্রা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বন্ধ হয়ে যায়। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট একই ধরনের গাছ যদি কোথাও লাগানো থাকে, সেই একই ধরনের গাছ সেই অঞ্চলটিকে মনোকালচার বলা হয় এবং সেই একই ধরনের গাছ কিন্তু একটি সার্টেন লেভেল পর্যন্ত কার্বন ডাই অক্সাইড কনজাম্প করতে পারবে। কিন্তু সেখানে যদি বায়োডাইভার্সিটি থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন জীব বৈচিত্র্য থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো নির্দিষ্ট সীমা থাকে না। এবার সেক্ষেত্রে পরিবেশ কর্মী থেকে শুরু করে সকলকেই কিন্তু নজর দিতে হবে। যেমনটা জানাচ্ছিলাম যে সরকারের যে পলিসি রয়েছে, অর্থাৎ এই ধরনের পরিবেশে যদি কোনো রকমের ক্ষতি হয়, সেক্ষেত্রে সেই ক্ষতি পূরণ করার জন্য কিন্তু নির্দিষ্ট পলিসি থাকে, নির্দিষ্ট একটি বাজেট নির্ধারিত করা থাকে। কোনো প্রকল্প যদি সরকারি প্রকল্প হয় বা যদি কোনো কর্পোরেট প্রকল্প হয়, সেক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট, অর্থাৎ এই যে ক্ষতি প্রকৃতির হচ্ছে, সেই ক্ষতি পূরণের জন্য নির্দিষ্ট বাজেট কিন্তু বরাদ্দ থাকে এবং সেক্ষেত্রে সেটা কতটা তোমার কাজে লাগছে সেদিকেও কিন্তু নজর রাখে প্রশাসন। এবার সেক্ষেত্রে যেমনটা জানাচ্ছিলাম, দেখো পুরসভার উপর দিল্লির পুরসভার উপর আমজনতার বেশ কিছু ক্ষোভ ছিল এবং পুরসভার ভূমিকা নিয়ে বেশ প্রশ্ন ছিল। এবার সেক্ষেত্রে নগরায়ন বা আমজনতা সকলেই কিন্তু ধীরে ধীরে সচেতন হচ্ছেন এবং এই যে ছবি আমরা দেখেছিলাম দিল্লির একটি সময়ে, সেই ছবি কিন্তু সকলকে রীতিমতো ভাবিয়ে তুলেছিল। অর্থাৎ যেভাবে প্রকৃতির পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অবনতি অবস্থার, কোথাও ভারী বর্ষণ, কোথাও বা একেবারে খরা মরশুম, যেখানে যেটা হওয়ার নয় সেখানে সেটা হচ্ছে, এমন কিন্তু বিভিন্ন রকমের তারতম্য দেখা যাচ্ছে প্রকৃতির ক্ষেত্রে। সেক্ষেত্রে সকলকেই কিন্তু ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যেমন প্রশাসনের ভূমিকা রয়েছে, তেমন নাগরিক ভূমিকাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে নগরায়ন হবে এবং নগরায়নের সঙ্গে আমাদের যেমন টেক্কা দিয়ে চলতে হবে, সামনে এগোতে হবে, তেমন কিন্তু পরিবেশের দিকেও আমাদের নজর রাখতে হবে। এবং সেই দিকে দিল্লিতে যে এই আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ এই যে উন্নতি হয়েছে আবহাওয়ার বা এই যে দূষণ কমছে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট আশাবাদী পরিবেশ কর্মীরা, পরিবেশবিদরা এবং তারা এই যে গোটা ঘটনাটাকে কিন্তু ইতিবাচক ভাবেই দেখছে। শতাব্দী, একেবারে শুভেন্দু, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে দিল্লিতে কার্যত বলা যায় পরিবেশ প্রকৃতির কোপে এক প্রকার পড়তে হয়েছিল দিল্লিকেও, কেননা সেক্ষেত্রে দেখা গেছিল বারংবার দিল্লিতে বায়ু দূষণ এবং গরম কিন্তু লক্ষ্য করা গেছে। তারই মধ্যে একের পর এক বৃষ্টিপাতের ফলে এবার আবহাওয়াবিদদের অনেকটাই স্বস্তির নিঃশ্বাস, কেননা ইতিমধ্যে দিল্লির যে বায়ু দূষণের রেকর্ড তা কিন্তু অনেকটাই নেমেছে এবং তারই মধ্যে দিল্লির আপাতত পরিবেশ কিন্তু স্বচ্ছ এবং সুন্দরই রয়েছে। তবে আগামী দিনে দেখার বিষয় এই পরিবেশের ভারসাম্য কতদিনই বা বজায় রাখে এবং প্রশাসনের পক্ষ থেকেও নাগরিকদের সচেতন করতে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে, সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।